কয়েকদিনের সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপারগুলো যদি একটু অবলোকন করে থাকেন তাহলে দেখতে পাবেন আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল, আমাদের গত 16 বছরের ফেসিজমকে যারা আমাদের জুলাইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় যারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছে এবং যারা হয়তো ফ্রন্ট লাইনে ছিল না কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আমাদের 2000 শহীদ এবং আমাদের 20,000 আহত, তাদের যে বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এসেও এখন আমাদেরকে থ্রেটেড ফিল করতে হয়। আমরা বিভিন্ন জায়গা থেকে থ্রেট পাচ্ছি, আমাদের অনেক ভাই আমাদের অনেক বোন থ্রেট পাচ্ছে, সেই সাথে আমাদের 5 জন কিন্তু অলরেডি শহীদ হয়েছে। এখন এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে 2000 শহীদদের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি, 24-এর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে এসেও আমরা সেই আমাদের আকাঙ্ক্ষার যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা রাস্তায় নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা পাইনি। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়, তোমরা কারা আমরা কারা, তোমরা কারা আমরা কারা বলার চেয়ে যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তোমরা কারা আমরা কারা বলার মতো যে পরিস্থিতিতে আপনারা এখন আছেন, সেই পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে তাদের জন্য আপনাদের কোনো কর্মসূচি, আপনাদের কোনো চিন্তা আমরা দেখতে পাই না কেন? আপনারা যারা রাজনৈতিক দল আছেন, আমাদের বিএনপি বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, আপনাদের এখন মাঠে থাকার কথা ছিল। জুলাই কিন্তু শেষ হয় নাই। জুলাই যদি শেষ হতো তাহলে আমরা এখন এই যে বাংলাদেশে দাঁড়ায় আছি, আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না, আমরা জীবনের ঝুঁকি ফিল করতাম না, আমাদেরকে এই জায়গায় এসে কথা বলতে হতো না। আপনারা জানেন আমাদের চট্টগ্রামে, আমাদের ঢাকায় অনেকে শহীদ হয়েছে, কিন্তু যারা গ্রাম পর্যায়ে আছে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, বড় শহরে আছে, তাদের কথা হয়তো আমরা জানতে পারছি, কিন্তু যারা গ্রাম পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, যারা গ্রাম পর্যায়ে আন্দোলন করেছে, তাদের খবর কিন্তু এখনো পর্যন্ত মিডিয়ায় আসছে না। আমরা এখনো জানি না যে কতজন আসলে শহীদ হয়েছে এবং যেই ছিনতাই, চুরি ইত্যাদির মোড়কে যেসব নিউজ আসছে, সেই নিউজগুলো আসলে ছিনতাই, চুরির কিনা নাকি গুপ্ত হত্যা, তা কিন্তু আমরা জানি না। এই যে আওয়ামী লীগের প্রতি সবার এত দরদ, এই দরদের আসলে সূত্র কোথায়? তাদের তো আমাদের প্রতি কোনো দরদ নাই। তারা তো আমাদেরকে, যাদের বিরুদ্ধে আমরা নেমেছিলাম, তারা তো আমাদেরকে এখনো পাইলে খুন করবে। কিন্তু আমাদের সবার থেকে তাদের জন্য খুব দরদ, এত দরদ আসে কোথা থেকে আমি বুঝি না। এই জায়গা থেকে আজকে আমাদের 3 দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি। সেই 3 দফা দাবি হলো গুপ্ত হত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং আমাদের যেসব দেশপ্রেমিক ভাই বোন আওয়ামী লীগের গুপ্ত হত্যার শিকার হচ্ছে তাদেরকে বাঁচাতে আওয়ামী লীগের যেসব ইউনিয়ন থেকে কেন্দ্র পর্যন্ত যে কমিটিগুলো ছিল, তাদের যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, তারা নিষিদ্ধ সংগঠন, এখন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।